ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর কাছে চিঠি দিয়েছেন দেশটির ১২১ জন সংসদ সদস্য। যুক্তরাজ্যের লেবার, কনজারভেটিভ, লিব ডেম, এসএনপি, গ্রিন সহ ৯টি দলের এমপিরা সই করেছেন এই চিঠিটিতে। বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ এমপি রূপা হক জানিয়েছেন চিঠিতে তার সই দেবার কথা। আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক সংসদীয় কমিটির চেয়ার সারা চ্যাম্পিয়নের নেতৃত্বে এই চিঠি দেয়া হয়েছে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারকে। স্কাই নিউজের বরাত দিয়ে ব্রিটিশ গণমাধ্যমগুলো জানিয়েছে, এমপিদের দাবি সেপ্টেম্বরের আসন্ন জাতিসংঘের সম্মেলনে যুক্তরাজ্য যেন জানায় কবে ও কিভাবে তারা ইসরায়েল ও ফিলিস্তিনের সমস্যা সমাধানে ভূমিকা রাখবে। চিঠিতে আরও বলা হয়েছে, ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়াই হবে মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তির পথে প্রথম পদক্ষেপ। ফিলিস্তিনের স্বীকৃতির বিষয়ে এই চিঠির বিষয়টি এলো এমন একটা সময় যখন ফ্রান্স ইতিমধ্যেই ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবার অঙ্গীকার করেছে। তাই মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে ইউরোপের প্রভাবশালী দেশ হিসেবে যুক্তরাজ্যের ভূমিকা এখন বেশ গুরুত্বপূর্ণ। এর আগে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার ফিলিস্তিনের পরিস্থিতিকে অসহনীয় ও অমানবিক বলে অভিহিত করেছিলেন। দূরত্ব নয়, সিদ্ধান্তই আসল। বাংলাদেশ বা যুক্তরাজ্য, আপনি যেখানেই থাকুন, ব্রিটিশ উচ্চশিক্ষায় নির্ভরতার নাম এডুকেশন পাথফাইন্ডার ইউকে। যুক্তরাজ্যে আপনার পছন্দের বিশ্ববিদ্যালয়ের অফার লেটারের নিশ্চয়তাই আমাদের প্রতিশ্রুতি। হোম স্টুডেন্টদের স্টুডেন্ট পারমিট কিংবা আন্তর্জাতিক শিক্ষার্থীদের ভিসা সহায়তা, প্রতিটি ধাপে আপনার পাশে থাকবে এডুকেশন পাথফাইন্ডার। স্বপ্ন দেখুন, আমরাই পথ দেখাবো। এডুকেশন পাথফাইন্ডার ইউকে। বিস্তারিত জানতে হোয়াটসঅ্যাপ করুন।